ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। আজকে তোমাদের সাথে শেয়ার করব উলমের খুব স্পেশাল দুটি ইভেন্ট। আজকে উলম সেজে উঠেছে ফিশারস্টেকেন অর্থাৎ ফিশারম্যানস জাউস্টিং এর জন্য। এই ইভেন্টটি শুরু হয় একটি প্যারেড দিয়ে। ওল্ড টাউনের মধ্যে দিয়ে হেঁটে চলে প্রায় 300 জন পার্টিসিপেন্ট, কস্টিউম ডান্সার্স, মিউজিশিয়ানস ও হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স। এই ট্রেডিশনটির অরিজিন 14 থেকে 15 সেঞ্চুরিতে। 1662 থেকে এটি নিয়মিতভাবে শোর মন্টাগের সাথে যুক্ত, আর 1950 থেকে এটি এভরি 4 ইয়ার্স আয়োজন করা হয়। এই ইভেন্টটি আয়োজন করে উলমার শেফার ভেরাইন বা বোটার্স অ্যাসোসিয়েশন। পুরো অনুষ্ঠানটি একটি রঙিন, ঐতিহ্যবাহী, নাটকীয় ও নাগরিক প্রতিনিধিত্বের উপলক্ষ। মুনস্টার প্ল্যাটসে এখন উলমার শেফার ভেরাইনের সদস্যরা পরিবেশন করছে ফিশার জোন স্টান্স। এই এলিগেন্ট ও সিম্বলিক ডান্স ড্যানিউব নদীর পাড়ে সিভিলাইজেশনের ইউনিটি ও প্রাইড পোর্ট্রে করে। ফিশারস্টেকেনের সবচেয়ে হিউমারাস ও থিয়েট্রিক্যাল অংশ হলো এই নাচটি, যেখানে ফুলসরা চেষ্টা করে চাষির স্ত্রীকে তার স্বামীর কাছ থেকে চুরি করে নিতে। ফোক বিটের তালে নাচটি শুরু করে চাষি ও তার স্ত্রী। এরপর রঙিন মিডিয়েভাল পোশাক ও টুপি পরে প্রবেশ করে দুটি ফুলস। নানা রকম কৌশল প্রয়োগ করে তারা চাষিনীর মন জয়ের চেষ্টা করে। কখনো তারা চাষিকে তার স্ত্রীর থেকে আলাদা করে দেয় এবং চাষি তাতে বিরক্ত হয়ে খেলার ছলে চেষ্টা করে ফুলসদের তাড়িয়ে দিতে। নাচের শেষে অবশ্য চাষি তার স্ত্রীকে ফিরে পায়। এই পুরো নাটকটি ছোট থেকে বড় সবার মুখে হাসি ফোটায়। এটি উলমের লোকনাট্যের ঐতিহ্যকে তুলে ধরে। প্যারেড ও নাচের শেষে বিকেলে শুরু হতে চলেছে ড্যানিউব নদীর ওপর মূল ইভেন্টটি,
নদীর দুধারে ভিড় জমে গেছে এই খেলাটি দেখার জন্য। এটির টিকিট আমরা অনেক মাস আগে কেটে রেখেছিলাম অনলাইনে। এই ইভেন্টটিতে পার্টিসিপেট করে জার্মানি ও উলম রিলেটেড 30টি হিস্টোরিক্যাল ক্যারেক্টার্স, যেমন উলমার স্পাটস, টেলর, বাওয়ার ও বয়ারেন, কিংস অফ বাভেরিয়া অ্যান্ড বাডেন-württemberg ও আরও বেশ কিছু ক্যারেক্টার্স। বিভিন্ন ক্যারেক্টারের মাঝে একটি করে সারপ্রাইজ জুটি থাকে, যেটি কারেন্ট সোশ্যাল ইস্যুসকে তুলে ধরে। যেমন এবার ছিল এআই ভার্সেস হিউম্যান ব্রেন। খেলার নিয়মটি খুবই সরল। দুদিক থেকে ধেয়ে আসা নৌকো করে প্রত্যেক পার্টিসিপেন্টকে তার অপোনেন্টকে নদীর জলে ফেলে দিতে হবে। জলে পড়ে গেলে বা হাতের স্পিয়ার ফেলে দিলে তাকে নাস বা ওয়েট কনসিডার করা হবে ওই ডুয়েলে। চলো এবার শুরু হচ্ছে ফিশার স্টেকেনের লড়াই। এই ডুয়েলটিতে বাঁ দিক থেকে ধেয়ে আসছে উলমার স্পাটস ও ডান দিক থেকে স্নাইডার বা টেলর অফ উলম। ডান দিক থেকে ধেয়ে আসা এই কুহার্টটি হলেন 2022-এর লাস্ট ফিশার স্টেকেনের চ্যাম্পিয়ন। প্রায় 1.5 ঘন্টা প্রতিযোগিতার শেষে আজকে ফাইনাল হবে কিং অফ বায়ার্ন আর কুহার্টের মধ্যে। এক রোমাঞ্চকর ফাইনালের শেষে 2025-এর বিজেতা ইয়োহানেস ডাইনিঙ্গার, দ্য কিং অফ বায়ার্ন। উলমের ফিশার স্টেকেন শুধু একটি জলের যুদ্ধ নয়, এটি একটি জীবন্ত ঐতিহ্য যেখানে ইতিহাস, হাস্যরস ও নাগরিক গর্ব একত্রে মিশে যায় ড্যানিউব নদীর বুকে। এটি উলমবাসীদের একটি অভিন্ন সংস্কৃতিতে একত্রিত করে। ফিশার স্টেকেনের পরের দিনই উলমে হয় একটি ইউনিক ও মজার সামার ইভেন্ট,
নাবাডা। এটি জুলাইয়ের 3rd উইকে শোর মন্টাগের দিন বিকেলে পালন করা হয়। স্থানীয় সুইডিশ ভাষায় নাবাডার অর্থ হলো নদীতে ভেসে যাওয়া। আজকের দিনে উলমের মানুষরা নানান ধরনের নৌকো ও বিভিন্ন আকারের রঙিন রাবার ফ্লোটসে করে মজার মজার কস্টিউম পরে গান গাইতে গাইতে উৎসব ও হাসি ঠাট্টায় ড্যানিউব নদীর স্রোতে ভেসে যায়। কেউ কেউ পলিটিক্যাল বা কারেন্ট সোশ্যাল ইস্যুসগুলোকে ব্যঙ্গ করে বিশেষ বিশেষ থিমের নৌকো তৈরি করে। নদীর পাড়ে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে দেখে, সসেজ আর বিয়ার খেতে খেতে এনজয় করে উলমের গ্রীষ্মের এই আনন্দ। জুলাই মাসে যদি কখনো তোমরা সাউথ জার্মানিতে আসো, উলমের নাবাডা কিন্তু একদম মিস করো না। এটা পাগলাটে, মজার আর একদম লোকাল কালচারের স্বাদে ভরা, যেন নদীর ওপর একটি পার্টি। আজকের ভিডিওতে উলমের এই ইউনিক ইভেন্টগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আজকের এই ভিডিওটি এইখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে।